এসএম ইসলামিক টিভি বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের আশরাফুল মাখলুকাত করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তারপরেই অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। কোরআন থেকে উপদেশের তৃতীয় পর্বতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এর আগের দুটি পর্বতে আমি 10টি করে 20টি উপদেশমূলক বাণী পবিত্র কোরআন থেকে আপনাদের সামনে তুলে ধরেছি। আজকের ভিডিওতে পবিত্র আল কোরআনের আরও মহামূল্যবান 10টি বাণী আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা আগের দুটো ভিডিও দেখেননি তারা এই ভিডিও ডেসক্রিপশানে গিয়ে লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওগুলি দেখে নিন। তো চলুন শুরু করা যাক। 21 নম্বর, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা পরনিন্দা পরিহার করো। এরশাদ হয়েছে, কারো গোপন তথ্য অনুসন্ধান করো না এবং পরনিন্দা করো না। 22 নম্বর, সব নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো। 23 নম্বর, আল্লাহ চেষ্টা অনুযায়ী প্রতিদান দেন। এরশাদ হয়েছে, আল্লাহ সাধ্যের বাইরে কারোর উপর বোঝা চাপিয়ে দেন না, সে তাই পায় যা তার অর্জন। 24 নম্বর, আল্লাহ বিচ্ছিন্নতা পছন্দ করেন না। এরশাদ হয়েছে, তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। 25 নম্বর, সত্যের প্রতি আহ্বানকারী থাকা চাই। এরশাদ হয়েছে, তোমাদের ভেতর এমন একটি দল থাকা উচিত যারা ভালো কাজের প্রতি আহ্বান জানাবে, সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে। 26 নম্বর, কোমলভাষী হও, অর্থাৎ রূঢ় ভাষা ব্যবহার করো না। 27 নম্বর, সৃষ্টি জগতে আল্লাহর অনুসন্ধান করো। এরশাদ হয়েছে, এই বিশ্বের বিস্ময় ও সৃষ্টি নিয়ে গভীর চিন্তাভাবনা করো। 28 নম্বর, নারী পুরুষ সবাই তার কর্মফল পাবে, অর্থাৎ নারী ও পুরুষ উভয়ই তাদের কৃতকর্মের সমান প্রতিদান পাবে। 29 নম্বর, প্রাপ্তদের উত্তরাধিকারের সম্পদ বুঝিয়ে দাও। পবিত্র আল কোরআনে ইরশাদ হয়েছে, মৃতের সম্পদ তার পরিবারের সদস্যদের ভিতর বন্টন করতে হবে। 30 নম্বর, নারীদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করো না। এরশাদ হয়েছে, সম্পদের উত্তরাধিকারে নারীদেরও সুনির্দিষ্ট অংশ রয়েছে। আজকের মতো এই পর্যন্তই। এরপরে আরও পবিত্র কোরআনের উপদেশমূলক ভিডিওগুলো পরপর আসবে। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন এবং নিজের আত্মীয়দের মধ্যে ভিডিওটি শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন। আল্লাহ যেন এই উপদেশমূলক বাণীগুলো মেনে চলার তৌফিক দান করে, তার জন্য সকলে বলি আমিন।